আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদার তো তারা যখন তাদের সামনে আল্লাহর আয়াত, আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের কথা বলা হবে, তারা তাদের নিজ জায়গায় স্থির থাকতে পারে না। তাদের অন্তরের মধ্যে প্রকম্পিত সৃষ্টি হয়ে যায়, দরফর শুরু হয়ে যায়। ঈমানদার বান্দা দুনিয়ার কাজে লিপ্ত, মসজিদের মাইক থেকে আযানের আওয়াজ, ঈমানদার বান্দা বসে থাকতে পারে না, ঘুমিয়ে থাকতে পারে না, চায়ের দোকানে আড্ডা দিতে পারে না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা জোরে কন? যে আযান শোনার সাথে সাথে সব ব্যস্ততা ফেলে, সব ঝামেলা রেখে আগে মসজিদে আসে, বোঝা যায় ওই বান্দাটার ভিতরে ঈমান আছে। আজকে আমরা নামে ঈমানদার। আমার নাম আব্দুল মোমেন, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল আহাদ। আমি নাম রেখেছি মুসলমানের, কিন্তু প্রকৃত পক্ষে মুসলমানিত্ব আমার ভিতরে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টা গুণে যেই ব্যক্তি গুণান্বিত, ওই ব্যক্তিটার নাম হলো ঈমানদার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার চিনার আলামত রয়েছে, ঈমানদার চিনার চিহ্ন রয়েছে। প্রত্যেকটা মানুষ চিনার, প্রত্যেকটা জিনিস চিনার নির্দিষ্ট একটা আলামত আছে না নাই? আপনি ড্রেস দেখলে বুঝবেন এটা স্কুলের ছাত্র, ড্রেস দেখলে বোঝা যায় মাদ্রাসার ছাত্র, পতাকা দেখলে বোঝা যায় এটা সৌদি আরবের পতাকা, পতাকা দেখলে বোঝা যায় এটা ফিলিস্তিনের পতাকা, পতাকা দেখলে বোঝা যায় এটা বাংলাদেশের পতাকা। পতাকা দেখে, চিহ্ন দেখে রাষ্ট্র নির্দিষ্ট করা যায়। পোশাক দেখলে বোঝা যায় এটা পুলিশ, পোশাক দেখলে বোঝা যায় আর্মি, পোশাক দেখলে বোঝা যায় এটা বিডিআর, র‍্যাব। টুপি পাঞ্জাবি দেখলে বোঝায় হয়তোবা ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করে। বলে এইভাবে প্রত্যেকটা জিনিস চিনার, প্রত্যেকটা দল চিনার নির্দিষ্ট একটা প্রতীক আছে, আলামত আছে, চিহ্ন আছে, আছে না নাই? আওয়ামী লীগের নির্দিষ্ট একটা প্রতীক নৌকা আছে না নাই? বিএনপির ধানের শীষ আছে না নাই? এইভাবে প্রত্যেকটা দলের একটা প্রতীক রয়েছে, এই প্রতীক দেখলে বোঝা যায় এটা অমুক দল। আল্লাহ বলে, ঈমানদার তোমরা কারা? তোমাদের এই পরিচয়টা দেওয়ার জন্য সর্বপ্রথম যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে বান্দা নির্দ্বিধায়, কোন চিন্তা ভাবনা ছাড়া এক মালিকের স্বীকারোক্তি দিয়ে বান্দা যখন জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আর কেউ নাই আল্লাহ ছাড়া, আমার খাওয়ানোর মালিক কেউ নাই, রিজিকের মালিক কেউ নাই, সুস্থতার মালিক কেউ নাই, অসুস্থতার দেওয়ার কেউ নাই, আমার সুস্থতা অসুস্থতা, আমার ভালো আমার মন্দ, আমার সব কিছুর জন্য একজন রয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে আমি নবী বলে স্বীকারোক্তি দিলাম। এবার দ্বিতীয় নাম্বার কাজ হলো বান্দা জবানে যখন আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দিলা, নবীকে নবী হিসাবে মানলা, এটা জবানে বললা, অন্তরে বিশ্বাস করলা, তৃতীয় নাম্বার কাজ হলো এই কথাটা, বিশ্বাসটা আমলে কাজে পরিণত করা। কাজে কি করা? পরিণত করা। ইবলিস সমস্ত ফেরেশতাদের সাথে বলছে, হ্যাঁ আদম ভালো মানুষ, আদমরে সেজদা আমিও করিলাম, তোমরা আদমকে সেজদা করবে তো? সবাই বলছে হ্যাঁ করবো। আল্লাহ তো জানে ইবলিস করবে না, ইবলিস করবে না, মনের খবর জানে কে? আল্লাহ। তখন আল্লাহ নির্দেশ দিলেন, ফাসাজাদু, তোমরা সেজদায় নুয়ে পড়ো। সমস্ত ফেরেশতারা পয়গম্বর আদমকে সেজদা দেওয়ার জন্য তৈয়ার হলেন, সেজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করে নাই। তা আল্লাহ বলে, তুই মুখে বলছো,
মুখে বলছ কিন্তু কাজে পরিণত করস না। আল্লাহর সাথে ইবলিসের সাথে সবচেয়ে বড় দুশ্মনী, সবচেয়ে বড় আল্লাহর সাথে থেকে দূরত্ব হওয়ার প্রধান কারণ ছিল কি? আল্লাহর হুকুমের অমান্য করা। বলেন, আল্লাহর হুকুমের অমান্য করা। ক হাজার হুকুম অমান্য করছে? একটা। জোরকন কয়টা? একটা। বছরকে বছর সে আল্লাহর ইবাদত করেছে, পৃথিবীর এমন কোন জায়গা নাই তার সেজদা পড়ে নাই, কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে চিরতরে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত। এর সাথে আরেকটা কাজ করছে, হুকুমটা অমান্য করার সাথে সাথে আরেকটা কাজ সে কি করছে? তাকাব্বুরি করছে, অহংকার করছে। কি করছে? সেজদা তো করে নাই। তো আল্লাহ জিজ্ঞাইল, সেজদা দিতে তোমাকে বাধা দিল কে? সেজদাটা কেন দাও না? ইবলিসের জবাব, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ওগো রব্বুল আলামিন, আপনি তো এখান দিয়ে হিসাবে একটু ভুল করতেছেন। কন নাউজুবিল্লাহ। আল্লাহরে জ্ঞান দেয়। আল্লাহরে কি কয়? আপনি তো এখান দিয়ে হিসাবে একটু ভুল করতেছেন। আল্লাহ কয় সেটা কি? বলে সেটা হলো খলাকতানি, আমারে বানাইলেন মিন নার, আগুন দিয়া। কি দিয়া? আগুনের গতি সবসময় কোন দিকে? উপরের দিকে। আগুন যতই নিচে নামানো হোক, আগুনের গতিটা কোন দিকে? উপরের দিকে। ওয়া খলাকতাহু মিন তিন। আর আদমের বানাইছেন মাটি দিয়া। মাটির গতি কোন দিকে? নিচের দিকে। 10 তলা বিল্ডিং এ যদি মাটি করতে চাই দেন, কোন দিকে যাইব? নিচের দিকে। সুতরাং ঊর্ধ্বগতি আগুনের তৈরি ইবলিস, নিম্ন গতি মাটির তৈরি আদমকে সেজদা করা, এটা তো আসলে বোধহয় মানায় না। আল্লাহ বলে, নাফরমান, আমার নির্দেশ, আমার হুকুম, আর তুই আমার উপরে মাতাব্বরি, বাঘ বাঘ, আমার লানত, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে চিরতরে লানত নিয়ে এখান থেকে বাদ। দুইটা কারণ। এক নাম্বার কারণ ছিল আল্লাহর হুকুমের অমান্য, 2 নাম্বার কারণ ছিল অহংকার। আজকে আমাদের মানুষের মধ্যে এই ইবলিসি স্বভাবটা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ফজর অমান্য, জোহর অমান্য, আসর অমান্য, মাগরিব অমান্য, এশা অমান্য, জুমা অমান্য, সুদ, ঘুষ, হারাম, এরকম ভাবে জুলম, নির্যাতন। আমরা আল্লাহর দৈনিক অসংখ্য অগণিত হুকুম অমান্য করতেছি। বলুন তো, একটা হুকুম, একটা বিধান অমান্যের কারণে 1000 বছরের সেজদা, 1000 বছরের ইবাদত যদি বঞ্চিত হয়ে যায়, আর আমরা যে পরিমাণ অহংকার করি, যারা নামাজ না পড়ে শুয়ে থাকে, আমার তো মন বলে তারা এটাই বুঝায়, নামাজ না পড়লেও তো আমি খাইতে পারি, নামাজ না পড়লেও তো আমি চলতে পারি, সুতরাং আমার নামাজের প্রয়োজন কি? তারাও অহংকারী। তাদের স্থান আর ইবলিসের স্থান একই স্থান, জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ইমানদারদের মধ্যে আর কুফফারদের মধ্যে সর্বপ্রথম যে পার্থক্য, সেটা হচ্ছে ইমানদার মালিককে সেজদা করে, আর কাফের মুশরিক মালিককে সেজদা করে না। এটাই তফাৎ, প্রথম ভাগ এটা, এর পরে বাকিগুলা। এজন্য আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলে, ইন্নামাল মুমিনুন, মুমিনের 5টা গুণ। কয়টা গুণ? 5টা। একেবারে সংক্ষেপে আমি 5টা গুণ বলে, যার ভিতরে এই 5টা গুণ আছে তার জন্য আল্লাহর 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? গুণ কয়টা? 5টা। কাজ হইলো 5টা, পুরস্কার হইলো 3টা। এখন আমি বলবো আমাদের ভিতরে এই গুণগুলো আছে কিনা নিজেরা একটু খুঁজে দেখবেন। যদি থাকে তো আমি আপনি ইমানদার, যদি না থাকে তো আমার ইমানের মধ্যে এখনো দুর্বলতা আছে। আল্লাহ যেন আমাদের ইমানটাকে স্বয়ং সম্পূর্ণ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, মুমিনের 1 নাম্বার গুণ হলো যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে। ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির যখন করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা দরফর করবে, প্রকম্পিত হবে। জিকির বলতে কি? কোরআন ও আল্লাহর জিকির, নামাজ ও আল্লাহর জিকির। মুমিন বান্দার প্রতিটা চলায়, প্রতিটা নিঃশ্বাসে আল্লাহর জিকিরের সম্পর্ক করে দিয়েছেন কে? আল্লাহ। একজন মুমিন বান্দা ঘুমাইতে যাবে, ঘুমের সময় একটা দোয়া আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর জিকির আছে না নাই? ইমানদার বান্দা ঘুম থেকে উঠল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা
বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর জিকির আছে না নাই? ইমানদার বান্দা এবার ইস্তেনজায় যাবে। ইস্তেনজায় যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ইস্তেনজায় যাওয়ার আগেও আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর কাছে দোয়া আছে না নাই? ইমানদার বান্দা ইস্তেনজা থেকে বাইর হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ওইখানেও আল্লাহর জিকির আছে না নাই? ইমানদার বান্দা খাইতে বসছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর জিকির আছে না নাই? সেখানেও আল্লাহর জিকির। ইমানদার বান্দা খানা শেষ করলো, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায়, সেখানেও আল্লাহর জিকির। ইমানদার বান্দা বাজারে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইমানদার বান্দা বাজারে যাইয়া যদি এই কালিমাটা একবার পাঠ করে 20 লক্ষ নেকি রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে বাজারেও আল্লাহর জিকির। ইমানদার বান্দা মসজিদে প্রবেশ করবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর জিকির আছে না নাই? ইমানদার বান্দা মসজিদ থেকে বাইর হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, সেখানেও আল্লাহর জিকির। ইমানদার বান্দা সন্তানকে খানা খাওয়াবে বিসমিল্লাহ বলে, সেখানেও আল্লাহর জিকির। মা বোনেরা রান্নার কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে, সেখানেও আল্লাহর জিকির। এভাবে ইমানদার বান্দা হাসি দিবে, প্রশংসা করবে কার? আল্লাহর। বলে ইমানদার বান্দার প্রত্যেকটা সময়ে যদি সে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। কোন সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, দ্বিতীয় নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদার বান্দা যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, যাদাতহুম ঈমানা, ইমানদার বান্দার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। প্রথম দিন তারাবি পড়লো, ভালো লাগলো, দ্বিতীয় দিনও আসলো, ভালো লাগলো, তৃতীয় দিনও আসলো। বোঝা গেল ইমানদার বান্দার অন্তরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পাওয়ারে কাজ করেছে, ঈমান বৃদ্ধি পেয়েছে। কোন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার আল্লাহর জিকিরে তাদের অন্তরটা নাড়াচাড়া দিবে, প্রকম্পিত হবে। দ্বিতীয় নাম্বার আল্লাহর তেলাওয়াতে, কোরআনের তেলাওয়াতে তাদের ঈমান বৃদ্ধি পাবে। তৃতীয় নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার বান্দা বিপদে, রোগে, কষ্টে, মুসিবতে সব সময় একজনের উপর ভরসা করবে। তিনি কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। বড় বিপদ, ডাক্তার ফেরত দিয়েছে, হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে, ইমানদার বান্দা এরপর নৈরাশ হয় না। তিনি বলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যতই বিপদ হোক না কেন, ওইদিকে সন্তানটা অসুস্থ হসপিটালের বেডিং এ, বিবি অসুস্থ বাসায়, ইমানদার বান্দা হতাশ না, নৈরাশ না, নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার আপনি ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই। আমার এই মুসিবতের সময়, আমার এই বিপদের সময় ওগো রব্বুল আলামিন আপনার কুদরতি সাহায্য দিয়ে আপনি আমাকে সাহায্য করুন। কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের তৃতীয় নাম্বার গুণ হলো সে আল্লাহর উপর কি করবে? তাওয়াক্কুল, ভরসা। সব কিছু কার উপরে করবে? আল্লাহর উপর। 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ইমানদার বান্দা নামাজ পড়বে, ইমানদার বান্দা নামাজ পড়বে, ব্যবসা করবে, ঠিক আছে, নামাজের সময় নামাজ, কাজ করবে, আগে নামাজ। ইমানদার বান্দা চাকরি করবে, আগে নামাজ। বলে 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ, ইমানদার বান্দা আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া অর্থ, আল্লাহর দেওয়া সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এগুলার মালিক বানিয়েছেন কে?
আল্লাহ বলে ইমানদার বান্দার পঞ্চম নাম্বার গুণ হলো ইমানদার বান্দা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করবে। কোন সুবহানাল্লাহ। ব্যয় করবে, টাকা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় যাকাত দিবে, আল্লাহর রাস্তায় ফিতরার টাকা দিবে। বলে এই পাঁচটা কাজ যার ভিতরে থাকবে সে মুমিন, আর এই মুমিনের জন্য আমার পক্ষ থেকে তিনটা পুরস্কার। বলেন কয়টা? তিনটা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এক নাম্বার পুরস্কার ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট। কি পুরস্কার? তাদের মান, তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধি করে দিবে। কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়া মাগফিরাত, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে, তাদের গুনাহগুলো মাফ করে দিবে। এক নম্বরে সম্মানিত বানাবে, দুই নম্বরে গুনাহগুলা মাফ করে দিবে, তিন নাম্বার আল্লাহ বলে ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ আসমান থেকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিব। তার কি লাগে? এক নাম্বার সম্মান। সম্মান চাই না এমন কোন মানুষ আসেনি? সবাই আমরা সম্মান চাই। আর একটু বড় কোক, আর একটু সালাম দেখ, ব্যাক একখান আর বড় হুজুর কোক, এটা আমরা চাই। কি কন? তা আল্লাহ কয় লাহুম দারাজাত, আল্লাহ আগে দরজা বৃদ্ধি করে দিব, সম্মান বাড়াই দিব। ওয়া মাগফিরা, আল্লাহর মাফ চান না, ক্ষমা চান না এরকম কোন মানুষ আসেনি? আল্লাহ মাফ করে দিয়েন। বয়সন 70 বাড়ি গেছে, আল্লাহ ছেলেগুলারে মানুষ বানাইছি, মেয়েগুলারে বিয়ে শাদী দিয়ে দিছি, হজ করছি, নামাজ পড়ছি, তেলাওয়াত করছি, আমার আর কোনো আশা নাই। খোদা একটাই মাত্র আশা, আপনি আমার মাফ করে দেন। এই আশা না? তা আল্লাহ বলে ওমা গফিরা, মাফ করে দিলাম। ওয়ারিজকুম কারীম, সম্মানিত রিজিক। রিজিক মানে আমরা মনে করি কি 3 বেলা গোস্ত দিয়ে ভাত খান, এটাই বোধহয় রিজিক। 3 বেলা গোস্ত দিয়ে ভাত খাইতে হারান আর দামি দামি চাইলের ভাত খান, এটা রিজিক নি? না, বলে রিজিক হলো তোমার চলার ক্ষেত্রে যত কিছুর প্রয়োজন সব কিছু রিজিক। সব কিছু কি রিজিক। এই ঈমানওয়ালা 5টা গুণ যদি অর্জন করতে পারে, রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাত, তাদের সম্মান বৃদ্ধি করে দেব, ওয়া মাগফিরা, তাদেরকে মাফ করে দিব, ওয়ারিজকুম কারীম, এবং তাদের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিব। এখন ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবো না, কতক্ষণ পর্যন্ত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ওহে ঈমানদারেরা, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার ব্যবসার চাইতে, তোমার চাকরির চাইতে, তোমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা, আমি নবীর মহব্বত তোমার অন্তরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারো।